কর ফাঁকির কারণে ২০২৩ সালে বাংলাদেশ আনুমানিক ২,২৬,২36 কোটি টাকার রাজস্ব হারিয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগে সিপিডির এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সোমবার প্রতিষ্ঠানটির কার্যালয়ে বাংলাদেশের উত্তরণে কর্পোরেট আয়কর সংস্কার বিষয়ক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়। সিপিডির গবেষণা বলছে এর মধ্যে প্রায় ৫৩% হারিয়েছে কর্পোরেট কর ফাঁকির কারণে। ২০২৩ সালে কর্পোরেট কর ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ১,১৩,১১৮ কোটি টাকা। গবেষণায় দেখা গেছে ২০১১ সাল থেকে কর ফাঁকির পরিমাণ বেড়েছে। ২০১২ সালে তা বেড়ে দাঁড়ায় ৯৬,৫০৩ কোটি টাকা এবং ২০১৫ সালে তা ১,৩৩,৬৭৩ কোটি টাকায় পৌঁছায়। সিপিডির গবেষণায় বাংলাদেশের ক্রমাগত কর ফাঁকির পেছনে কয়েকটি প্রধান কারণ উঠে এসেছে। এর মধ্যে আছে উচ্চ কর হার, প্রশাসনিক দুর্বলতা, জটিল আইনি কাঠামো এবং কর ব্যবস্থাপনায় ব্যাপক দুর্নীতি।